আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আজকে আমরা খান ব্রাদার্স নিয়ে একটু আলাপ আলোচনা করব। এখানে অনেকগুলো জিনিস আমি আপনাদের সাথে আলাপ আলোচনা বেশি বড় করব না, ভিডিও একদম শর্টকাটেই বুঝাবো। এখানে আমাদের আসলে যে জিনিসটা সর্বপ্রথম দেখতে হবে সেটা হচ্ছে এই পার্টে, সেটা হচ্ছে এখান থেকে কিছু ইনস্টিটিউট বের হয়ে গেছে এবং ফরেন থেকে যা ছিল সব জিরো করে দিয়ে আমাদের পাবলিকের কাছে আসলে এই জিনিসটা দিয়ে গেছে। আমরা যদি একটা ফুল চার্টের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে এপ্রিল মাসে ছিল 20%, যেটা মে মাসে আসার পরে মেতে এসে কিছুটা কমেছে, একদম জুনে এসে টোটাল প্রায় 5%-এর মতো আসলে কমে গিয়েছে। আচ্ছা, এর মধ্যে আমাদের যে ক্যাশ ফ্লো আছে, ক্যাশ ফ্লো মোটামুটি ভালো, ইপিএস মেশ ভালো এক বছরের মধ্যে। এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের আসলে পরবর্তী স্টেপগুলোকে, প্রথম জিনিস হচ্ছে আমরা যদি নিউজের দিকে তাকাই তাহলে আমরা এটা দেখতে পাবো এটার ক্যাশ ডিভিডেন্ডের জন্য আমাদের যে রেকর্ড ডেট সেটা নভেম্বরের মাসে আসবে। সো আমাদের কাছে এখনও 2 মাস হাতে আছে এবং আমরা যদি এটার ফান্ডামেন্টালের দিকে তাকাই তাহলে এটার কোনো লাইবিলিটি নেই। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এটা যে লাইবিলিটি আছে এগুলোকে আসলে লাইবিলিটির কাতারেই ফেলার কোনো সুযোগ নেই। একটা কোম্পানি 1 কোটি টাকা লাইবিলিটি না, কোনো ব্যাপারই না। রিজার্ভ এখন পর্যন্ত মাইনাস হয়নি, খুবই ভালো অ্যাক্টিভ আছে এবং ক্যাশ ডিসবার্সমেন্টও সে ক্লিয়ার করেছে গত বছর। এটা তো এটা একটা এ ক্যাটাগরি শেয়ার। এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যদি সব দিক বিবেচনা করি তাহলে আমাদের চার্টে আমরা এখন যাব। চার্টে যাওয়ার পরে আমরা পুরো ডিসিশনটা আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে পরবর্তীতে কী দেখতে পাচ্ছি। চলেন, আমাদের এখানে 35 টাকার একটা লেভেল আছে, একটা 41 টাকার লেভেল আছে। দুটো লেভেল আমরা আপনাদের সাথে এখন ডিসকাশন আনবো। 35 টাকার লেভেলটা কি? এটা হচ্ছে উইকলি এরিয়া, যে এরিয়াটাতে আসলে প্রাইস কম বেশি মোটিভেট হওয়ার চান্সেস রাখে। এখন আসেন, তো প্রাইস এখন যেখানে আছে এখান থেকে কি মোটিভেট হবে না? অবশ্যই হবে। কেন হবে না? হবে দেখে আমি আসলে ভিডিওটা নিয়ে আসছি। এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের এখানে যে 41 টাকার লেভেলটা দেখতে পাচ্ছেন, যেটাতে আমরা গতকাল অর্থাৎ আমাদের যে বুধবারের ক্যান্ডেলটা ছিল এটা নিচে ক্লোজ করেছিল। এই যে এরিয়াটা, আমি যদি পুরো জায়গাটাকে একটা বক্স করে দেই আপনাদের জন্য, এই বক্স থেকে নিচের বক্স পর্যন্ত এই যে প্রাইস প্যাটার্ন সেটা কত? 43 টাকা 40 পয়সা থেকে 37 টাকা 20 পয়সা পর্যন্ত আমাদের যে আসলে রান টাইম, অর্থাৎ এই বক্সটার দিকে যদি তাকাই এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা ক্যান্ডেল মার্কেটকে এই পর্যন্ত উপরের দিকে নিয়েছে। তো এখন এই যে ফ্যাক্টরটা, এটাই আমাদের আসলে মূল ফ্যাক্টর হিসেবে মার্কেটে কাজ করছে বা করবে বলে আমি ধারণা করি। এখন আমার ধারণা কি মার্কেট চলবে? না, একেবারেই না। আমরা মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ যেসব কথাবার্তা আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলাপ আলোচনা করব। চলেন, সেটা কি? প্রথম হচ্ছে আমাদের এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন 41 টাকা, সেটা হচ্ছে প্রিভিয়াস যে লোটা ছিল আমাদের, যে প্রিভিয়াস লো এইটা এটুক পর্যন্ত হাইট করেছিল 56-58 টাকা পর্যন্ত। সে হাইটের লোটেই ছিল কত? 41 টাকা। তো এই 41 টাকা হচ্ছে সেই টাকা যেটা আমাদের আসলে পরবর্তীতে কাজে লাগাইছে বা কাজে লাগাতে পারে। চলেন আমি এটাকে ডিলিট করে দেবো, এখানে আমাদের এগুলোর কোনো কাজ নাই, এগুলো আমাদের কোনো কাজের জিনিস না। এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের যেটা আমি কেন ভিডিও নিয়ে আসছি সেটা নিয়ে এখন কথা, সেটা হচ্ছে এখানে যে রানটা করেছে এরপরে দেখেন প্রাইস এরকম করে একবার উপরে একবার নিচে, একবার নিচে একবার উপরে একবার, এইভাবে করতে করতে এখানে আবার একটা ডাব্লিউ প্যাটার্ন করেছে। তো ডাব্লিউ প্যাটার্নটা কোথায় করেছে? এই বক্সের মধ্যে। খেয়াল করেন। তো আমাদের মূল টার্গেটটা কি? আমাদের মূল টার্গেট হচ্ছে পরবর্তীতে প্রাইস যদি নিচে আসে, যদি আবারও বলছি প্রাইস যদি নিচে আসে। আচ্ছা, আজকের তারিখ কত? আজকে হচ্ছে অগাস্টের 13 তারিখ, এখন 14 তারিখ চলে। আমি অগাস্টের 13 তারিখে এই ভিডিওটা বানাচ্ছি। আবার বলছি অগাস্টের 13 তারিখ এই ভিডিও আমার বানানো হচ্ছে। আমাদের যত কথাবার্তা এগুলো হচ্ছে অগাস্টের 13-র উপরেই আমি বেসিক করে বলে আছি। আসেন, তো আমরা বাকি সব ডিলিট করে দেবো, আমাদের কাজকর্ম যা আছে সব শেষ। আমাদের মূল প্রাইস পয়েন্ট কত? 35 টাকা। এখন রানিংয়ে যেখানে আছে এখান থেকে আমরা যদি প্রাইসকে প্যাটার্ন হিসেবে ধরি তাহলে আমাদের প্রাইস প্যাটার্ন শুরু হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের শেষ, হাই এবং গ্রিন ক্যান্ডেলের লোকে ধরে। হ্যাঁ, তো আমাদের 40 টাকা 90 পয়সা, অর্থাৎ 41 টাকা থেকে 39 টাকার যে লেভেলটা, মূলত এটা আমাদের বাই পয়েন্ট হিসেবে মার্কেটে কাজ করবে। আমাদের স্টপ লস হবে এটার নিচে 38 টাকার নিচে, 38 টাকা একেবারে কাটায় 38 টাকা আমরা স্টপ লস ইউজ করব। আমি একেবারে লোটাকে ইউজ করতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ আমাদের আসলে এখানে আবার চেঞ্জ হতে পারে নিচে আসার পরে, তখন হলে তখন। কিন্তু এখন যে রানিং চেঞ্জটা হয়েছে এটার উপর কিছুটা হলেও ভরসা করা যাবে একটা পার্সপেক্টিভ ক্রিয়েট করার জন্য। সেটা যদি আমরা 44 টাকা 45 টাকা 46 টাকা 10% হোয়াটএভার আমাদের মূল প্রাইস প্যাটার্ন হবে, আমরা যদি প্রাইস প্যাটার্নের দিকে তাকাই তাহলে সেটা হইতে হবে 40 টাকা 41 টাকা 40 টাকা 50 পয়সার নিচে। অর্থাৎ আমাদের প্রথম বাই পয়েন্ট হতে হবে কত? 40 টাকা 50 পয়সার নিচে। এটা হচ্ছে আমাদের বাই পয়েন্ট। এখান থেকে আমরা বাই পয়েন্ট ধরবো। আমাদের স্টপ লস হবে 38 টাকা, তার মানে 3 টাকার মতো আমাদের আসবে, 2 টাকা মতো, 2 টাকা 2.5 টাকা মতো আমাদের স্টপ লস আসবে। স্টপ লস অবশ্যই ব্যবহার করতে হবে। যদি স্টপ লস ব্যবহার না করেন ভাই, ট্রেড করার দরকার নেই, কারণ এটা যদি 35 টাকায় যায় তখন আপনি কাউ করবেন না, আমার সাথে কোনো দরকার নেই। আপনি আমার সিস্টেমে যদি ট্রেড করতে তাহলে আপনার স্টপ লস আপনাকে মেনটেন করতে হবে। শুধু প্রফিটের জন্য আসবেন, মার্কেটে থাকার দরকার নেই, মানে আমার ট্রেড করার দরকার নেই। আমরা লাভ লস দুটোই করি,
লাভেরটাও দেখতে হবে, লসেরটাও দেখতে হবে। তো চলেন, আমাদের মূল টার্গেট হচ্ছে 40 টাকা 50 পয়সা থেকে 40 টাকার যে ঘর, 39 টাকার যে ঘর, এখানে আমরা আমাদের মতো যার যেভাবে আসলে সিস্টেমে আসে হোয়াট এভার, আমি বলতেছি বলেই ট্রেড করতে হবে, নট নেসেসারি। আপনি আপনার সিস্টেমের সাথে মিলাবেন, সিস্টেমের সাথে মিলালে যদি আপনার মনে হয় যে না আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন, অবশ্যই করবেন। যদি মনে হয় যে না করার দরকার নেই, তাহলে করবেন না, অর্থাৎ আপনার সেট যদি রেডি না হয় ভাই, ইগনোর করেন। সো দিস ইজ পয়েন্ট। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবার যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করবো। আসসালামু আলাইকুম। এবং আমার ফ্রি গ্রুপ, পেড গ্রুপ সবই আছে, আপনারা চাইলে ফ্রি সিগন্যাল গ্রুপে থাকতে পারেন, ওখানে আমি প্রচুর সিগন্যাল দিই, আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে থাকতে পারেন। লিঙ্ক পাবেন আমার কমেন্ট সেকশনে প্রথমটাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।